নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু, নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কদিন ধরে সকালবেলা দৌড়দৌড়ি করে শরীরটা কেমন ঝরঝরে লাগছে দেখ। ঝরঝরে লাগছে না মাথা, শুধু শুধু সাত সকালে উঠে ঘুমের 12টা বাজানো। আরে এই এক্সারসাইজটাই কাজে লাগবে। রাত তো এক্সারসাইজ, শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। তবু ভালো এই নিরালা মাঠে তেমন লোকজন নেই, না হলে দৌড়নোর বদলে পাইচারি করেই বাড়ি চলে যেতে হতো। এই 3 পাক তো হলো, আর ক পাক দৌড় মারবি বলতো? গুনিস না, শুধু দৌড়ে যা, এটাই কাজে লাগবে। কাজে যেটা লাগবে সেটা এনেছিস তো? একদম চিন্তা করিস না, কাঁচা ছোলা আর গুড় পকেটে রেডি আছে। আবার আজকে আবার তুই ওই গুড় আর ছোলা এনেছিস? আমি কি ঘোড়া যে রোজ রোজ গুড় ছোলা খাবো? এই কসরত করে আবার কি খাবি? কেন, কাকিমার বানানো ওই স্পেশাল খাস্তা নিমকিগুলো আনতে পারলি না? আছে আছে, সেটাও কয়েকটা এনেছি। কই কই দেখা। এই দেখ। এনেছিস? কই কই দে দে। যেমন খাস্তা তেমনি মুচমুচে, এতক্ষণে যেন গায়ে একটু বল পেলাম। আর বেশি বল বাড়াস না, ওদিকে বুপি দারোগার কি হয়েছে জানিস তো? জানি, বলের ব্লাডার ফুলে টাইট হয়ে গেছে। আর সেই জন্যই দারোগা বাবুর প্রমোশনও নাকি আটকে গেছে। ওই রকম ভুড়ি মোটা দারোগার আবার প্রমোশন হবে কি করে? সেই জন্যই তো বলছি দৌড়ো, শরীরটাকে একদম ফিট করে রাখ। চল আরেক পাক মারি। এটাই কিন্তু লাস্ট। ওরে বাবারে। সত্যি রেঞ্জদা, তোমারও বলি আরি, ওদের ফলো করবে বলে ঘুম থেকে জোর করে টেনে তুলে দিলে, আর এখন দেখলে তো? কি দেখার কথা বলছিস বলতো ভাবলাই? কেন দেখলে না খাস্তা নিমকিগুলো কেমন খচর মচর করে খেয়ে নিল? হ্যাঁ দেখলাম। হ্যাঁ, শুধু দেখলে, ওদের মাথায় দুটো চটি মেরে কয়েকটা নিমকি ফাটাতে পারলে না? দেখ ভাবলাই, আজকাল আমি আর ওইসব ছিচকে কাজ করে না রেপুটেশনটাকে নষ্ট করি না। স্টেশন? এটা কি হলো? নিমকি খেতে তাহলে স্টেশনে যেতে হবে? কবেট, আরে স্টেশন নয়, রেপুটেশন। যাকে আর শোন, এইবার শুধু দেখে যা আমি এই রেপুটেশনটাকে কি করে বাড়াই। কিন্তু সেই সকাল থেকে ফলো করে এখন ওদের এমনি ছেড়ে দেবে? হ্যাঁ, তা তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, তোকে দেখাচ্ছি আমার হাতের খেল। ওরে এবার থাম, বেলুনের হাওয়া পুরো ফুস হয়ে গেছে। ওকে, তাহলে আজ এখানেই থাম, কালকে আবার হাওয়া ভরে শুরু করবি। তোর জন্য মনে হচ্ছে বেলুনটা এবার ফেটেই যাবে। নে এখন তাড়াতাড়ি বাড়ি চল, হোমওয়ার্ক না হলে স্যার মেরে পিঠ ফাটাবে। এই কুকুরটা আবার কোথা থেকে এলো? ওরে তারা না রে। এই জন্যই বলছি শরীরটাকে তাড়াতাড়ি ফিট কর। এখন দেখ সকালের দৌড়টা কেমন কাজে লাগে। মনে হচ্ছে এই সাইক্লিং করলে শরীরের বাড়তি মেদগুলো ঝটপট ঝরে যাবে। এবার থেকে
অনলি এই হ্যাচর প্যাচর সাইক্লিং ক্রিং ক্রিং ক্রুং 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 ক্রুং। এই যা 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 যা, ব্যাস দিলি তো চেনটা ফেলে। ও এবার নাও, সকাল থেকেই আমার দিনটাই খারাপ যাচ্ছে। খারাপ ভালো পরে ভাববি, আগে মাখন লাগিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। তাহলে চল আমাদের 132 নম্বর ফর্মুলাটা কাজে লাগাই। তোদের দুজনকে আজ আমি ছাড়বো না। এই চেন না তুলে দিলে তোদের কাঁধে চেপে আজ আমি থানায় যাব। আয় আয়, এদিকে আয়। এতে আমাদের কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আপনার। এই তোরা ওরকম রাত কানার মতো সাত সকালে সাইকেলের সামনে চলে এলি বলেই তো সব একেবারে গন্ডগোল হয়ে গেল। কিন্তু আপনি এত বড় একজন দারোগা হয়ে সাইকেল চালাবেনই বা কেন? হ্যাঁ, ঠিক বলেছিস না, বন্যেরা বনে সুন্দর আর দারোগা বাবু গাড়িতে। ছেলে দুটো বড্ড ভালো ছেলে। তোদের কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন কুলকুল কুলকুল করছে। সেই জন্যই তো আপনি এত বিউটিফুল স্যার। চল না, এবার কেটে পড়ি, আর বাড়াবাড়ি করিস না। কি বললি? বাড়ি যাবি? যা 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 যা, পালা এখান থেকে পালা। তোরা এখন বাড়ি যা, আর আমি বরং নিজেই চেনটা তোলার চেষ্টা করি। এই কাজটা করলেও বডি ওয়েটটা 200-500 কমতে পারে। ও, তাহলে এসব ওই ওজন কমানোর জন্যে? মিনিমাম 10 কেজি না কমালে বড় সাহেব বলে দিয়েছেন প্রমোশনের কথা ভুলেই যেতে। তাহলে মন দিয়ে চেন তুলুন। হ্যাঁ হ্যাঁ, নিজে তুলুন আর রাস্তাঘাটে অন্যদেরও তুলতে সাহায্য করুন। দেখো সর্দার, এই ছোঁড়া দুটোকে না কিছুতেই বাগে আনতে পারছি না। দুটোই একেবারে তৈরি জিনিস, একেবারে খাপে খাপ। শুনলে তো, দারোগাকেও কেমন করে ম্যানেজ করে নিল। হ্যাঁ, ওই ছোঁড়া দুটোর কাজ আছে। এখন আবার রোজ সকালে ওই নিরালা মাঠে গিয়ে চক্কর কেটে নিজেদের চাঙ্গা করছে। কি বলিস রে? আমি কিন্তু বলে দিচ্ছি, ওদেরকে এখনই আচ্ছা করে টাইট না দিলে কদিন পরে ওরা কিন্তু আমাদেরই নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তাহলে চল, ওদের চালেই ওদের মাত করব। সেটা কি করে? হ্যাঁ, ওরা ওই যে মাঠে দৌড়োয় ওইখানেই একটা খুঁড়ে রাখবো। আরে বাস! আর তারপরেই ওরা ছুটে ছুটে এসে সেই কুয়োয় ঝুপ করে পড়ে চোখে একেবারে সর্ষে ফুল দেখবে। একদম। আর তখন যতই হাঁসফাঁস করো, ওই কুয়োর মধ্যে লম্পঝম্প করে নেতিয়ে পড়ে থাকবে। বাহ, সলিড মতলব ভেবেছো। বেটাদের সকালবেলা উঠে এক্সারসাইজ করা একেবারে সাইজ হয়ে যাবে। ও, আজ খুব জোর দারোগার হাত থেকে বেঁচে গেছি। কিন্তু বারবার এরকম হবে না, আর যখন ধরবে তখন একদম পিটিয়ে পাট করে দেবে। ওই সব বলে ফালতু টেনশন দিস না তো। তার থেকে বরং মন দিয়ে আইসক্রিমটা খেতে দে। উফ বাবা, দারুণ খেতে রে, দারুণ। চোর পেঁচর। কোনো সুস্বাদু খাবারের গন্ধ যেন নাকে আসছে। না 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 না, কিন্তু ওসব এখন কোনো মতেই টাচ করা যাবে না। এই ওয়েটটাকে বাগে আনার জন্য নো ফাস্ট ফুড, নো কোল্ড ড্রিঙ্কস, নো আইসক্রিম। এই যা, পুরোটা খাওয়াই হলো না। এটা কেমন হলো? আরে আরে আরে, ওই তো না, তার মনে হচ্ছে আবার ফেঁসে গেছি। যা হলো মন্দ হলো না, তবে ওই ছোড়ার দুটোকে ডেকে একটু কড়কে দিতে হবে। এই যে মানিক চাঁদ, দেখছিস
ওই ওয়েট লস করার জন্য আমি ট্রাইং করছি, আর তোরা আমার দিকে আইসক্রিম থ্রোয়িং করছিস। ওটা বাই মিস্টেক হয়ে গেছে স্যার, আমাদের ওরকম কোনো ইন্টেনশন ছিল না, সত্যি বলছি। তবে আপনি যদি সত্যিই ওয়েট লস করতে চান তাহলে সকালবেলা ওই নিরালা মাঠে গিয়ে একটু রানিং করতে পারেন। দেখবেন ওয়েট একেবারে লাফিয়ে লাফিয়ে কমে যাবে। আপনি ছুটবেন আর আপনার পেছনে পেছনে আপনার প্রমোশন ছুটবে। বিচ্ছু দুটো গ্রেট আইডিয়া দিয়েছে। ব্যাপারটা ঠিক মতো সেট করে ফেলতে পারলে পেট দুদিনেই ভাঁজ খেয়ে যাবে। তাহলে নো মোর সাইক্লিং, এবার অনলি রানিং আর রানিং। মনে হচ্ছে এইখানের মাটিটা বেশ নরম। হ্যাঁ হ্যাঁ, কেমন ঝপাঝপ গর্ত হয়ে যাচ্ছে। আর একটু গর্ত করতে হবে। হ্যাঁ, ওই যাতে বেটারা পড়লে আর সহজে উঠতে না পারে। দাও দাও সর্দার, দড়িটা ফেলো দেখি। ওইটাকে কোমরে বেঁধে নিচের দিকটা আর একটু খুঁড়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝপাঝপ ঝপাঝপ চালা, ঝপাঝপ। নাও সর্দার, হয়ে গেছে, এইবার টেনে তোলো। হ্যাঁ, এই তো আমি রেডি। বেশ অনেকটাই গর্ত হয়েছে। না না, গর্ত নয়, একে বলো মরণ কুয়ো। একেবারে ইঁদুর ধরার কল, তাও কি দুটো বিচ্ছু ইঁদুর। এই নে 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 নে, এবার গর্তের মুখটা ভালো করে ঘাস পাতা দিয়ে ঢেকে দে। আর তারপর কাল সকাল সকালই এলাম, ছুটলাম, পড়লাম আর হাত পা ভাঙলাম। আর এবার একেবারে চিচিং বন্ধ। দেখুন স্যার, এখন মর্নিংটা কেমন হ্যাপি হ্যাপি। একদম নয়, পুরোটাই টুপি। মর্নিং হ্যাপি আর দৌড়বে গুপি, যাকে বলে একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ হ্যাঁ স্যার, শুরু করে দিন। রেডি, স্টেডি, ওই তো বিচ্ছু দুটো আজকেও এসেছে। কিন্তু দুটোর সঙ্গে আজ একটা ফ্রি আছে। তাই তো দেখছি, কিন্তু এটা তো হিসাবে ছিল না। যা বাবা, মারতে এলাম বিড়াল আর চলে এলো বাঘ। একেবারে ফাঁদ পেতে আমাকে কাট করে দিয়েছে। দারোগা বাবু যে দৌড়ে একেবারে গর্তে নেমে গেল। চল এক্ষুনি ব্যাপারটা সামলে ফেলতে হবে। মনে হচ্ছে টানা হ্যাঁচড়া করলে বের করে ফেলা যাবে। আরে আরে, দাঁড়িয়ে দেখছিস কি? তোল, আমায় টেনে তোল এখান থেকে। কিন্তু কিন্তু এত সরু গর্তে পড়ে আপনি তো একেবারে টাইট হয়ে এঁটে গেছেন। ওরে বাবা, আমার যে দম বন্ধ হয়ে আসছে। ওরে, কে আছিস? এই বেটা দারোগা আচ্ছা ফাঁসান ফেঁসেছে। এবারে এখান থেকে সরে পড়াই ভালো। তাহলে নাট বল্টুর কি হবে? ওদের কেসটা নিয়ে পরে ভাবছি। এখন ওরা যদি আমাদের দেখে ফেলে তাহলে সব ফাঁস হয়ে যাবে। আমি কাটলাম। সর্দার তো কেটে পড়লো, কিন্তু আমি কি করি? আইডিয়া! আমার মনে হচ্ছে কোনোভাবে যদি দারোগা বাবুকে তুলতে পারি না, তাহলে একেবারে এক ঢিলে দুটো পাখি মারা যাবে। একদিকে দারোগা বাবুকে বাঁচানোর ক্রেডিট, আর অন্যদিকে নাট বল্টুর ঘাড়ে পুরো দোষ চাপিয়ে ওদেরকে দেবো টাইট। ওহ, কি আইডিয়া! জিও রে জিও! আমার তো নিজের পিঠ চাপড়াতে ইচ্ছা করছে। না, এখন গিয়ে তাড়াতাড়ি করে একটা শক্তপোক্ত দড়ি জোগাড় করি। না রে, কিছুতেই তো উঠছে না। কি করি বলতো? আমার মাথাতেও তো কোনো আইডিয়া আসছে না। কিন্তু কিন্তু উনি যে আরো ভেতরে ঢুকে যাচ্ছেন। কি হবে এবার? কি আবার হবে? এই রেঞ্জ এইবার দারোগা বাবুকে বিপদের হাত থেকে রক্ষা করবে।
ও তো একবারে তৈরি হয়েই এসছে। মনে হচ্ছে ও আগে থেকেই সব জানে। দারোগা বাবু, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো আর কোনো কিছুই করতে পারছি না। যা হোক, কিছু একটা কর এক্ষুনি। ওরে বাবা, এই তো দড়ি ঝুলিয়ে দিচ্ছি, এইবার দড়িটা কোমরে বেঁধে নিন, তারপর আমি সুসুর করে আপনাকে টেনে ওপরে তুলে আনবো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরাও হাত লাগাচ্ছি। এই তোরা যা তো এখান থেকে যা, এসব তোদের কম নয়, তোদের দ্বারা হবে না। যা করার আমি একাই করছি, একাই। তোরা শুধু দাঁড়িয়ে দেখ। ছেলেটা মনে হচ্ছে বেশ কাজের আছে। না, মনে হচ্ছে আমাকে ঠিক বের করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, টান টান, আরো জোরে টান, জোরে টান, জোরে। আরেকটু জোরে, আরেকটু জোরে। নিজের খোঁড়া গর্তে নিজেই ঢুকে গেলাম। এবারে আমাকে বাঁচা রে, বাঁচা। আমাদের এক্ষুনি অন্য কোনো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল সেটাই করি গিয়ে। কি কেলো হলো রে বাবা, নিজের খোঁড়া গর্তে নিজেই পড়লাম। কি বললি পেল্লিক? নিজের খোঁড়া গর্ত? তার মানে এটা তোর কীর্তি? না না, মানে আপনি বুঝতেই পাচ্ছেন না, বুঝতে পারছেন না, পাচ্ছেন না। আবার পাচ্ছি না, একেবারে হাড়ে হাড়ে বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? ও তাহলে এইখানেই সব মিটমাট করে নিই না স্যার? করাচ্ছি, মিটমাট করাচ্ছি। একবার এখান থেকে তারপর গর্ত খোঁড়া, আর আমার কাঁধে পড়ে কাঁধ ধসিয়ে দেবার অপরাধে এমন পানিশমেন্ট দেব যে জন্মেও ভুলতে পারবি না। ওরে বাবা, এই দারোগা বাবু যা হট হয়ে আছি, তাতে মনে হচ্ছে একবার কট করতে পারলেই 14 পুরুষের নাম ভুলিয়ে দেবে। কোনোভাবে একবার যদি উঠতে পারি, তাহলে উঠেই সোজা দৌড় মারবো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেব? কভি নেই। রে, এই যেদিকে মনের কথাও বুঝতে পারছি। বাবা রে, এবার কি হবে? এবার আমরা আধুনিক পদ্ধতিতে উদ্ধার কার্যের একটা মহড়া দেব। এমন মহড়া আগে কেউ কখনো দেখেওনি, কখনো শোনেওনি। ওরে, বড় বড় পায়ে তারা না ভেজে আমাকে আগে এই কুয়ো থেকে টেনে তোল। স্যার, আমরা একদম রেডিমেড উপায় ভেবে এসেছি। এই দড়িটার একদিক গাড়ির সঙ্গে বাঁধলাম, আর অন্যদিকে আপনাকে বাঁধলাম। না মানে আপনি নিজেই বেঁধে নিন স্যার। নাও, গাড়ি স্টার্ট করো। আর এবার ওই গাড়ির ইঞ্জিন স্টার্ট করলাম। কিরে, গাড়ি তো অটোমেটিক ব্যাক গিয়ারে যাচ্ছে। ওরে, গাড়ি আমাকে টানছে না, আমি গাড়িকে টানছি। কি করবো স্যার, আপনার যা বডি ওয়েট, গাড়ি তো কিছুতেই এঁটে উঠছে না। তাহলে তো অন্য কিছু উপায় বার কর। এত তাড়াতাড়ি অন্য উপায় কোথায় পাবো স্যার? গর্তের মধ্যে বসে বসে আপনিই বরং কিছু একটা ভাবুন। আরে বাবা, তোদের ভরসায় থাকলে এবার তো মনে হচ্ছে আমাকে এখানেই পচে পচে মরতে হবে। কি জাঁতা কলে পড়লাম রে বাবা। ইউরেকা! চল চল বল্টু, চল। চল এবার অপারেশন মরণ কুয়ো শুরু করি। হ্যাঁ, এই শাল খুঁটি পুঁতে তাতে কপিকল লাগিয়ে ফেলি। এইবার কপিকলের দড়ি লাগিয়ে একদিকে গাড়ি আর অন্যদিকে দারোগা বাবুকে বেঁধে ফেল।
সব রেডি হয়ে গেছে। নে নে আবার শুরু কর। এবার গাড়ি স্টার্ট মারলেই দারোগা বাবু সুসুর করে উঠে আসবে। নে নে শুরু কর। এই তো উঠছে, হচ্ছে হচ্ছে। আরেকটু, হ্যাঁ এবারে এবারে একদম উঠে পড়েছে। ওরে বাবা, এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। উফ, বেঁচে গেছি। দারোগা বাবুকে তোলার চক্করে আমিও বেঁচে গেছি। এবার মানে মানে কেটে পড়লেই হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাই। এইবার আপনারা আর আমার টিকিটাও ধরতে পারবেন না। টাটা টাটা। কি পারি আর কি পারি না এবার তোকে দেখাচ্ছি। পালাচ্ছিস কোথায়? ওরে, এবার তো আরো স্পিড দে। এ তো তখন থেকে খালি গো গোই করছে। সেই চেষ্টাই তো করছি স্যার, কিন্তু মনে হচ্ছে ওই অনেকক্ষণ ধরে আপনাকে টানাটানি করে গাড়ির ক্ষমতা কমে গেছে। এ মা, পারে না পারে না, আমাকে ধরতে পারে না পারে না। আমাকে ধরা কি অতই সহজ? আমি বো বো করে ছুটবো। হা হা। ও ব্যাটাকে নাগালের মধ্যে পেয়েও ধরতে পারছি না। কিরে বল্টু, এবার কি তবে আমরা আমাদের ফর্মুলাটা প্রয়োগ করব? একদম। আরে যত যাই করিস পারবি না, আমাকে ধরতে পারবি না। ওরে বাবা রে, এ গেল রে। এই তো এইবার একেবারে ক্যাচ কট কট। চল চল এবার থানায়, তোকে কিভাবে পাট পাট করি দেখ। প্রথমে আমায় গর্তে ফেলে মারার চেষ্টা, তারপর আমার কাঁধে চেপে ফুর্তি করা বার করছি। চল চল একবার থানায়। না 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 দারোগা বাবু, উফ কানে খুব লাগছে। আরে আমার নয় প্ল্যানটা, এর ভেতর কানু সর্দারও ছিল। তাহলে দুজনকেই একেবারে গুছিয়ে দেব। তবে নাটার বল্টু তোদেরও কিন্তু আমি ছাড়ছি না। আমাদেরও? তোদের এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। 3 cheers for গুপি দারোগা। হিপ হিপ হুররে!